হায় হায় ভাই, হিন্দুরা এত সাহস কই পাইলো? মুসলমানকে জিজ্ঞাসা করবে 3 থেকে 5 মানে মৃত্যুর আগে পর্যন্ত যাকে তোদের ভগবানকে 100% কনফিউজ জানে না ভগবানকে। ভাই তাড়াতাড়ি এই ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষের মুখ থেকে কথাগুলো শুনতে পারে। 3 রকমের ধর্মের লোক বেশি আছে, খ্রিস্টান, ইসলাম আর হিন্দু। 100 জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে, একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বর মসিহ যিশু খ্রিস্ট। মুসলমানকে জিজ্ঞাসা করবে 3 থেকে 5 মানে মৃত্যুর আগে পর্যন্ত যাকে তোদের ভগবানকে, একই উত্তর দেবে, ভাই আমাদের ভগবান হলো আল্লাহ। হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয়, ভাই তোদের ভগবানকে, কনফিউজ। 100% হিন্দু 100% কনফিউজ জানে না ভগবানকে। দ্বিতীয়ত, যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস, ওদের শিখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য। সপ্তাহে ওরা 100% একদিন মসজিদে যাবেই। তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে, কোথায় যাও না, আমাদেরকে একদিন তারা চার্চে যাবে কেন, ঈশ্বরে প্রার্থনা করার জন্য। ওদের শিখানো হয় জন্মের থেকে, এটা সংস্কার। আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ, হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, আমার বাবা হসপিটালে আছে, কালকে আমার মামলার ডেট আছে, আমার ব্যবসা খুব খারাপ, আমার শরীর খুব খারাপ। 99.99 হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত, তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে। মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে, বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাব, অর্থাৎ নরকে যাব। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা, ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহেশতে স্বর্গে যাব। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব। যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেভেন স্বর্গে যাব। আর হিন্দুদেরকে বলে যে তোমরা মারার পরেই 99% হিন্দু এটাই বলে, মিথ্যাই বলে, আমার বাবার সাজ্ঞানে স্বর্গে গিয়ে বসে। তোর বাবা কি জমি কেনা আছে নাকি স্বর্গে? তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গিয়ে হোয়াটসঅ্যাপ করে দেখি এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছে, তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই? আরে মৃত্যুর আগে এত কষ্ট পায়, এত কিছু করে, মারার পরে আমার বাবা স্বর্গে গেছে। আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে 2-4 ডান্ডা মারে, তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে, তারপরে কোর্টে বিচারে, তারপর জেল খাটে। মৃত্যুর আগে এত কষ্ট করে আমরা মারা যাই, মারার পরে আমার বাবা স্বর্গে গিয়ে বসে আছে, ওর বাবার জন্য জমি কেনা আছে না, এরকম বলা যাবে না। এই জন্য আমাদের শাস্ত্র বলে পরলোকগত, স্বর্গীয় বলে না। আসলে হিন্দু ভাইটির মুখ থেকে এই ধরনের কথাগুলো শোনার পর গর্বে বুকটা ভরে যায় যে আসলে আমাদের ইসলাম ধর্ম একটি শান্তির ধর্ম। তবে স্বচ্ছ সুন্দর ধর্মটিকে অনেকে বিকৃতভাবে প্রকাশ করছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে হুজুররা। হুজুররা কোন জায়গা থেকে কোন হাদিস বানিয়ে নিয়ে এসেও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে বলে দিচ্ছে শুধুমাত্র কিছু ভিউজ আর লাইক ফলোয়ার পাওয়ার জন্য। আর এদের জন্য আজকে ইসলামটা বিকৃত হচ্ছে। যুব সমাজ যখনই ধ্বংসের পথে যাচ্ছিল এমন তো অবস্থায় আমরা চেয়েছিলাম শুধুমাত্র আমাদের হুজুরদের দিকে যে তারাই এসে ইসলামের সঠিক বাণীটা অনলাইনের মধ্যে ছড়াবে। আর তখনই হুজুররা এসে নিজের আখের ঘোটানোর জন্য একের পর এক বাজেভাবে ইসলামটাকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ার মধ্যে উপস্থাপনা করছিল। সবথেকে বেশি দুঃখের বিষয় হচ্ছে 2024 সালের শেষের দিকে এসেও এখন পর্যন্ত আপনারা অসংখ্য হুজুরের অন্ধভক্ত হয়ে আছেন। তারা যা বলে তাই শুধু বলেন ঠিক ঠিক। আসলে সেই হুজুরটার উদ্দেশ্য কি? তিনি কি ভাইরাল হতে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে এসেছে নাকি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছে? আগে সত্যটা জানুন, তারপর সত্য সবার সামনে প্রকাশ করুন। আজকে যখন একজন হিন্দু মানুষ এসে এই ধরনের কথাগুলো বলে তখন ভাই জিনিসটা শুনতে কতটা ভালো লাগে। এবং তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দেন ভাই যাতে করে প্রত্যেকটা মানুষের কান পর্যন্ত এই কথাগুলো পৌঁছে যায়। সবাই যেন জানতে পারে, সব ধর্ম যেন জানতে পারে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, স্বচ্ছ ধর্ম, সুন্দর ধর্ম। এবং আপনারা এই ধর্মটাকে সঠিকভাবে মানুন, হাদিসটা সঠিকভাবে সবার কান পর্যন্ত পৌঁছে দিন, হাদিসকে বিকৃত করবেন না। হুজুরদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, আপনারা ভাইরাল হওয়ার জন্য বাজেভাবে ইসলামটাকে বিকৃতভাবে মানুষের সামনে উপস্থাপনা করেন না। আমাদের ধর্মের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত রয়েছে যখন কিয়ামত আসবে তখন আলেমগুলো জালেমে পরিণত হবে। আর যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে ন্যূনতম ঈমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না।